আরে পালাও, কেউ আমাকে বাঁচাও, এই ষাঁড় আমাকে মেরে ফেলবে। কি কোনো মর্দের সন্তান আছে যে এই ষাঁড়টাকে হারাতে পারে? আমি হারাতে পারি, আমি এই ষাঁড়টাকে হারাতে পারি। বড় বড় পালবান্ডা পালিয়ে গেছে, হ্যাঁ, আর তুই এখানে দাঁড়িয়ে আছিস? যদি তুমি তাকে হারিয়ে দাও তাহলে আমি তোমাকে 10 কোটি টাকা দেব। ভেবে নাও ছেলে, এটা মৃত্যুর সাথে খেলা। চ্যালেঞ্জ গ্রহণ। দুপুরের তীব্র রোদের মধ্যে রাজস্থানের গ্রাম সুরজপুরের সেই বিশাল মাঠ ধুলো আর শোরগোলে ভরা ছিল। আজ সেখানে তিল রাখারও জায়গা ছিল না। ঢোল আর স্লোগানের গুঞ্জনের মাঝে মাঠের ঠিক মাঝখানে যে দাঁড়িয়েছিল তাকে দেখে বড় বড় পালওয়ানদের ঘাম ছুটে যাচ্ছিল। সেটা কোনো সাধারণ প্রাণী ছিল না, বরং কালদেবের মতো দেখতে এক বিশাল কালো ষাঁড় ছিল, যার নাম ভীম ছিল। তার মজবুত পেশিগুলো লোহার মতো শক্ত ছিল, আর চোখগুলো জ্বলন্ত অঙ্গারের মতো লাল হয়েছিল। নাকের ছিদ্র থেকে বের হওয়া বাষ্প তার ভিতরে জ্বলে ওঠা রাগের সাক্ষ্য দিচ্ছিল। পুরো গ্রামে ঘোষণা করে দেওয়া হয়েছিল যে যে কেউ এই ষাঁড় ভীমকে কাবু করতে পারবে তাকে 10 কোটি টাকা মিলবে। এই টাকা এত বড় ছিল যে দূর দূর শহর থেকে নামি দামি পালোয়ানরা এখানে পৌঁছে গিয়েছিল। কেউ পাহাড়ের মতো বিশাল শরীরের ছিল, তো কারোর বাহুতে হাতির মতো শক্তি ছিল। মোকাবিলা শুরু হল। তালি আর সিটি স্বরের মধ্যে প্রথম পালওয়ান ময়দানে নামল। সে পুরো শক্তি লাগাল, কিন্তু ষাঁড় তাকে এক ঝটকাতেই শুকনো পাতার মতো বাতাসে ছড়ে দিল। তারপর দ্বিতীয়জন এলো। সে চতুরতার সাথে শিং ধরার চেষ্টা করল, কিন্তু চোখের পলকেই সেও ধুলো খাচ্ছিল। একের পর এক অনেক সাহসী লোক এলো, কিন্তু ফল একই রইল, ধুলো, ব্যথা আর অপমান। ধীরে ধীরে ভিড়ের উচ্ছ্বাস ভয়ে পরিণত হতে লাগল। লোকেরা ফিসফিস করতে লাগল, এই ষাঁড় আসলে রাক্ষস, একে ছোঁয়া মানে যমরাজকে নিমন্ত্রণ দেওয়া। সেই ভীত ভিড়ের এক কোণে এক পাতলা রোগা ছেলে দাঁড়িয়েছিল। 14 বছরের শিবায়, তার কাপড়ে জায়গায় জায়গায় প্যাঁচ লাগানো ছিল, পায়ে চপ্পল পর্যন্ত ছিল না। কিন্তু তার চোখে সেই ভয় ছিল না যা অন্য সবার মধ্যে ছিল। সেখানে এক অদ্ভুত শান্তি, এক গভীর একাগ্রতা ছিল। শিবায়ের পৃথিবী এই চকচকে জগৎ থেকে অনেক আলাদা ছিল। সে গ্রামের ময়লা থেকে প্লাস্টিক আর বোতল কুড়িয়ে নিজের পেট ভরাত। তার বাড়ি, যদি তাকে বাড়ি বলা যায়, টিন আর প্লাস্টিক দিয়ে বানানো এক ছোট ঝুপড়ি ছিল, যেখানে তার অসুস্থ মা প্রতিক্ষণ মৃত্যুর সাথে লড়াই করছিল। ওষুধের অভাবের কারণে তার কাশি দিন দিন বেড়েই যাচ্ছিল। শিবায়ের বাবা, যিনি একসময় এই এলাকার সবচেয়ে দক্ষ পশু চিকিৎসক হিসাবে পরিচিত ছিলেন, বহু বছর আগে এক দুর্ঘটনায় পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। কিন্তু যাওয়ার সময় তিনি তার ছেলেকে এক অমূল্য ধন দিয়ে গিয়েছিলেন, প্রাণীদের বোঝার ক্ষমতা। ছোটবেলায় শিবায় ঘণ্টার পর ঘণ্টা তার বাবাকে প্রাণীদের সাথে দেখত। তিনি বলতেন, ছেলে, প্রাণীকে শক্তি দিয়ে নয়, হৃদয় দিয়ে জেতা যায়। যখন তুমি তার চোখে ভয় ছাড়া তাকাবে, তখন তার রাগ নিজেই গলে যাবে। আজ সেই কথাই শিবায়ের কানে বাজছিল। মাঠে দাঁড়িয়ে থাকা ভীম এখনও মাটি খুঁড়ছিল। শিবায় এক গভীর শ্বাস নিল। সেখানে সে ষাঁড় নয়, নিজের মায়ের চিকিৎসা দেখতে পাচ্ছিল। সে 1 কোটি টাকা নয়, এক নতুন জীবন দেখতে পাচ্ছিল। হঠাৎ সেই ছেলে ভিড় চিড়ে সামনে এগিয়ে এলো। লোকেরা তাকে দেখে প্রথমে অবাক হল, তারপর হাসির শব্দ উঠতে লাগল। আরে, এটা তো আবর্জনা কোড়ানো ছেলে, এখন এটা ষাঁড়ের সাথে লড়বে? কিন্তু শিবায়ের চোখ শুধু একটাই জিনিসে স্থির ছিল, সেই বিশাল ষাঁড়ের ওপর। আরে পাগল, এখানে হাড় ভাঙে, খেলনা মেলে না। ভিড়ের মধ্যে থেকে আওয়াজ এলো, কিন্তু শিবাই কারও কথা শুনল না। সে সোজা এগিয়ে মাঠের বিশেষ অংশে পৌঁছে গেল, যেখানে গ্রামের সম্মানিত লোকেরা আর মোকাবিলার আয়োজকেরা দাঁড়িয়েছিল। সেখানে এক আড়ম্বরপূর্ণ চেয়ারে সাদা পোশাকে বসেছিল রাধিকা সিং, সুরজপুরের সবচেয়ে ধনী জমিদারের মেয়ে, অত্যন্ত সুন্দর, আত্মবিশ্বাসী আর অহংকারী। তার চোখে অদ্ভুত গর্ব আর কৌতূহল ছিল। আসল ঘোষণা তিনিই করিয়েছিলেন, এই মোকাবিলা তারই জেদের কারণে রাখা হয়েছিল। শিবাই তার সামনে গিয়ে থামল। তার কণ্ঠে একটুও কাঁপন ছিল না, পাথরের মতো দৃঢ়তা ছিল। আমাকে একটা সুযোগ চাই, আমি এই ষাঁড়কে কাবু করতে পারি। এক মুহূর্তের জন্য পুরো মাঠ স্তব্ধ হয়ে গেল, যেন সময় থেমে গেছে। তারপর জোরে হাসি শব্দ উঠল। এটাই ষাঁড়কে হারাবে? পুরস্কারের লোভে প্রাণ দিতে এসেছে?
পাগল! রাধিকা তাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল। তার চোখ শিবায়ের ছেঁড়া কাপড় আর খালি পায়ে থেমে গেল। সে হালকা হাসল। যদি তুমি এই ষাঁড় ভীমকে কাবু করতে পারো তাহলে আমি তোমাকে 1 কোটি টাকা দেব। ভীর একদম শান্ত হয়ে গেল। শিবায়ের চোখে এক ঝিলিক দেখা দিল। সে 1 কদম আর সামনে এগোল। যদি আমি জিতি তাহলে 10 কোটিও নেব, আর তোমাকে আমার সাথে বিয়ে করতে হবে। মাঠে যেন বজ্রপাত হলো। চারদিকে নীরবতা। রাধিকার চোখে অবাকের ঢেউ দৌড়ে গেল। তারপর তার আর যদি তুমি হারো তাহলে সারা জীবন তোমাকে আমার দাসত্ব করতে হবে। শিবায় এক পলকও না ফেলে উত্তর দিল, ঠিক আছে, চ্যালেঞ্জ গ্রহণ। ভিড়ের মধ্যে শোর উঠে গেল। কেউ বলল পাগল, কেউ বলল আত্মহত্যা করতে এসেছে, কিন্তু শিবায় তার জায়গা থেকে 1 ইঞ্চিও নড়ল না। তার মুখে জেদি শান্তি ছিল। সে জানত এটা শুধু মোকাবিলা নয়, তার মায়ের শেষ আশা হয়। তার মৃত বাবার কণ্ঠ তার ভিতরে বাজছিল, ভয়ই তোমার সবচেয়ে বড় পরাজয় ছেলে। লোকেরা এখনও হাসছিল, কিন্তু শিবায়ের চোখ শুধু ষাঁড় ভীমের ওপরই ছিল। হঠাৎ ষাঁড় মাটিতে জোরে পা মারল। ধুলোর মেঘ উঠল, আর তার ভয়ঙ্কর গর্জনে পুরো মাঠ কেঁপে উঠল। শিবায়ের মনে সেই কালো রাত ঘুরে গেল, যখন তার মা কাশতে কাশতে অজ্ঞান হয়ে গিয়েছিল। ঘরে ওষুধ তো দূরের কথা, পরিষ্কার পানি পর্যন্ত ছিল না। সে বাইরে বসে অসহায় হয়ে কাঁদছিল। সে চোখ বন্ধ করল। কাশ আজ বাবা থাকতেন। যখন সে চোখ খুলল তখন সে আর ভীত ছেলে ছিল না। সে তার বাবার উত্তরাধিকার হয়ে উঠেছিল। মাঠে নামার ইশারা মিলল। লোকেরা পিছিয়ে গেল। বুদ্ধি আর শক্তির লড়াই শুরু হতে যাচ্ছিল। শিবাই ধীরে ধীরে সামনে এগোল। না তাড়াহুড়ো, না আক্রমণাত্মকতা। ষাঁড় মাথা তুলল আর ভয়ঙ্কর গর্জনের সাথে তার দিকে ঝাঁপিয়ে পড়ল। ভিড়ের চিৎকার বেরিয়ে গেল, কিন্তু শিবাই নিজের জায়গায় দাঁড়িয়ে রইল। শেষ মুহূর্তে সে হালকা একপাশে সরে গেল। ষাঁড়ের আঘাত ফাঁকা গেল, কিন্তু তার গতি এত দ্রুত ছিল যে বাতাসের জোরে শিবাই মাটিতে গড়িয়ে পড়ল। এখন আর উঠবে না, কেউ চিৎকার করে বলল, কিন্তু শিবাই উঠে দাঁড়ালো। হাঁটু থেকে রক্ত বের হচ্ছিল, হাতের তালু ছিঁড়ে গিয়েছিল, কিন্তু চোখে হাড় ছিল না। ষাঁড়ও অবাক ছিল। এখনো পর্যন্ত সবাই শক্তি দিয়ে লড়েছে, এই ছেলে পানির মতো বয়ে যাচ্ছিল। শিবাই ষাঁড়ের শ্বাসের সাথে নিজের শ্বাসের তাল মিলিয়ে নিল। সে তার গরমই, তার হৃৎস্পন্দন, তার রাগ অনুভব করতে পারছিল। হঠাৎ সুযোগ পেল। সে শিং ধরল না, না বুক ফুলিয়ে সামনে দাঁড়ালো। সে বজ্র গতিতে তার পেছনের দিকে পৌঁছে গেল। ষাঁড় উন্মত্ত হয়ে গেল, লাফালো, পিঠ ঝাঁকালো। শিবায় বাতাসে উঁচুতে উঠল, কিন্তু পড়ল না। তার হাত কাঁটার মতো ষাঁড়ের শরীরে লেগেছিল, ধরন ইস্পাতের মতো শক্ত। পুরো মাঠ শান্ত হয়ে গিয়েছিল। হাজারো শ্বাস থেমেছিল। তার বাবার কণ্ঠ আবার বাজল, যখন প্রাণী ক্লান্ত হতে শুরু করবে তাকে লড়াই নয়, পথ দেখাও। শিবাই জোর লাগালো না, শুধু নিজেকে ষাঁড়ের প্রতিটি নড়াচড়ার সাথে মানিয়ে নিল। শিবাই নিজেকে ষাঁড় ভীমের প্রতিটি নড়াচড়ার সাথে সামঞ্জস্যে রাখল। মিনিট কেটে যেতে লাগল। ষাঁড়ের রাগ এখন ক্লান্তিতে বদলাতে লাগল। তার গতে ধীরে হয়ে গেল। ভারী শ্বাসের শব্দ পরিষ্কার শোনা যেতে লাগল। শিবাই ধীরে ধীরে নিজের ধরনের চাপ বদলাল। সে ষাঁড়কে চাপ দিল না, বরং তাকে ঘোরানোর ইশারা দিল। লড়াই করল না, শুধু দিক দেখালো। আর তারপর যা হলো তা কেউ কখনো কল্পনাও করেনি। সেই বিশাল কালো ষাঁড় ধীরে ধীরে নিজের হাঁটুতে এলো এবং তারপর মাটিতে বসে পড়ল। পুরো মাঠ স্তব্ধ হয়ে গেল। 1 মুহূর্ত, 2 মুহূর্ত, তারপর কেউ চিৎকার করে বলল, বসে গেছে, ষাঁড় বসে গেছে। হঠাৎ তুমুল তালি দিয়ে আকাশ গর্জে উঠল। শিবাই ধীরে তার কপালে হাত বুলিয়ে দিল, ঠিক যেমন কেউ নিজের পুরনো বন্ধুকে সান্ত্বনা দেয়। যে প্রাণী কয়েক মুহূর্ত আগে মৃত্যু হয়ে বৌড়াচ্ছিল এখন এক অনুগত বাছুরের মতো শান্ত ছিল। তার চোখের অঙ্গার নিভে গিয়েছিল। ভিড়ের ধৈর্য ভেঙে গেল। আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ল। কেউ তালি দিচ্ছিল, কেউ অবাক হয়ে চোখের জল ফেলছিল। এটা অলৌকিক, এই ছেলে সাধারণ নয়। শিবাই সেখানেই মাটিতে বসে পড়ল। তার শরীর ক্লান্তিতে ভেঙে পড়ছিল, শ্বাস নিয়ন্ত্রণে ছিল না, কিন্তু তার মাটিতে মাখা মুখে এক বিজয়ের হাসি ছিল। সে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, বাবা, হয়ে গেছে। হঠাৎ তার মায়ের কথা মনে পড়ল। এই জয় তালির জন্য ছিল না, এটা সেই এক শ্বাসের জন্য ছিল যা তার মায়ের দরকার ছিল। লোকেরা তাকে হিরো বলতে লাগল। কেউ পানি নিয়ে এলো, কেউ তাকে কাঁধে তুলতে চেষ্টা করতে লাগল। প্রথমবার কেউ তাকে আবর্জনা কুড়ানো ছেলে নয়, বরং এক যোদ্ধার চোখে দেখল। রাধিকা সিং তার চেয়ার থেকে ধীরে উঠে দাঁড়াল। তার মুখ থেকে অহংকার চলে গিয়েছিল, চোখে অবাকও ছিল আর এক অদ্ভুত গম্ভীরতাও। সে মাইক্রোফোনের কাছে এলো। আপনারা সবাই নিজের চোখে দেখেছেন, এই ছেলে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। ভিড় একসাথে চিৎকার করল, পুরস্কার দাও, 10 কোটি দাও। শিবাই ধীরে ধীরে দাঁড়াল। তার পা কাঁপছিল, কিন্তু ইচ্ছাশক্তি পাথরের মতো শক্ত ছিল। রাধিকা তাকে নিজের কাছে ডাকল, তোমার নাম কি? শিবাই।
সে হাঁপাতে হাঁপাতে উত্তর দিল, বয়স 14 বছর। এটা শুনেই ভিড়ের মধ্যে আবার ফিসফাস শুরু হলো, এত ছোট, এটা তো নাবালক। রাধিকার মুখ এক মুহূর্তের জন্য গম্ভীর হয়ে গেল। সে গভীর শ্বাস নিল। চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ হয়, কিন্তু আইনও নিজের জায়গায় থাকে। এত বড় টাকা কোনো নাবালককে সরাসরি দেওয়া যায় না। মাঠে নীরবতা নেমে এলো। শিবায়ের চোখে অবাক দেখা দিল। কিন্তু আমি তো ষাঁড়কে কাবু করেছি, আপনারা সবাই দেখেছেন। রাধিকা কয়েক মুহূর্ত চুপ রইল, তারপর ধীরে বলল, হ্যাঁ তুমি জিতেছ, আর আমি আমার কথা থেকে পিছিয়ে যাব না, কিন্তু টাকা সরাসরি তোমাকে দেওয়া যাবে না। ভিড়ের মধ্যে অস্থিরতা ছড়িয়ে পড়ল। এটা অন্যায়, প্রাণ তো এই ছেলেই ঝুঁকিতে ফেলেছে। শিবায়ের হাত নিজে থেকেই মুঠো হয়ে গেল। তার মনে হল যেন ধীরে ধীরে রাত হল, হাসপাতালের করিডোর শান্ত হয়ে গেল। ঠান্ডা বেঞ্চে বসে শিবায় হিমশীতল অনুভব করছিল, কিন্তু প্রতিটি কিছুক্ষণের মধ্যে হঠাৎ চমকে উঠত। অবশেষে সে এক কোণে গিয়ে হাত জোর করে চোখ বন্ধ করে প্রার্থনা করতে শুরু করল। যদি আমি কখনো কিছু ভালো করেছি, যদি বাবা আমাকে দেখছেন, শুধু আমার মাকে বাঁচান। সকালের প্রথম রশ্মির সাথে আইসিইউ এর দরজা খুলে গেল। একজন ডাক্তার বাইরে এলো, তাদের মুখে ক্লান্তি। শিবাই সঙ্গে সঙ্গে তাদের কাছে দৌড়ে গেল। সে ভীত কণ্ঠে জিজ্ঞেস করল, ডাক্তার, আমার মা? ডাক্তার মাস্ক খুলে হালকা হাসি দিয়ে বললেন, অপারেশন সফল হয়েছে, এখন বিপদ কেটে গেছে। এটি শুনে শিবাই সেখানে বসে রইল, যেন কারো কাঁধ থেকে পুরো বিশ্বের বোঝা নামিয়ে দেওয়া হয়েছে। তার চোখ থেকে অশ্রু ঝরল, কিন্তু এই অশ্রু দুঃখের নয়, আনন্দের। কিছুক্ষণ পরে সে তার মায়ের সঙ্গে দেখা করার অনুমতি পেল। সে ধীরে ধীরে কক্ষের ভিতরে গেল। তার মা বিছানায় শুয়েছিলেন, চোখ বন্ধ, কিন্তু মুখে শান্তি। শিবাই ধীরে তাদের হাত ধরল এবং বলল, মা, আমি এখানে। কিছুক্ষণ পরে তাদের আঙ্গুল হালকা নড়ল, ঠোঁটের কোণে ছোট্ট একটি হাসি। ওই মুহূর্তে শিবাই অনুভব করল সে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। সময় কেটেছে, ধীরে ধীরে তার মায়ের স্বাস্থ্যের উন্নতি হতে লাগল। শিবাই প্রতিদিন তাদের পাশে বসত, কখনো পানি খাওয়াত, কখনো কথা বলত। একদিন তার মা হাসি দিয়ে জিজ্ঞেস করল, সত্যি বল ছেলে, সেই ষাঁড়ের সামনে ভয় পায়নি তো? শিবাই হালকা হাসি দিয়ে বলল, ভয় লেগেছিল মা, কিন্তু আপনি শিখিয়েছিলেন হার মেনে নেওয়া পাপ। কয়েকদিন পরে ডাক্তার ছুটি দিল। যখন তারা হাসপাতাল থেকে বের হল, শিবাই আকাশের দিকে তাকাল। আজ সূর্য যেন বেশি উজ্জ্বল, যেন জীবন নিজেই হাসছে। গ্রামে ফিরে সব আগের মতো, ওই ভাঙা ঝুপড়ি, পুরনো দেওয়াল, একই সীমাবদ্ধতা। কিন্তু একটি জিনিস পরিবর্তিত, এখন সেই ঘরে অসহায়তা নেই। ধীরে ধীরে গ্রামের মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হতে লাগল। যে আগে তার প্রতি মজা করত, এখন সম্মান দেখাতে শুরু করল। কেউ ফল আনত, কেউ কাপড়, কেউ শুধু তাকে দেখার জন্য আসত। একদিন রাধিকা সিংও সেখানে এলো, সাধারণ পোশাকে, অহংকার ছাড়া। সে শিবাইকে বলল, তুমি শুধু ষাঁড়কে হারাইনি, তুমি আমার অহংকারও ভেঙেছ। সে কিছুক্ষণ চুপ রইল, পরে বলল, চ্যালেঞ্জ আমার মনে আছে, কিন্তু বিয়ে কখনো অহংকার বা জেদে হবে না। যদি কখনো হবে, তবে সমতা এবং সম্মানে হবে। শিবাই শান্ত কণ্ঠে উত্তর দিল, আমি চ্যালেঞ্জ জিতেছি, কিন্তু হৃদয় হারাতে চাই না। বাকি সিদ্ধান্ত সময় নেবে। সময় কেটেছে। শিবাই আবর্জনা বোনা ছেড়েছে। সে শহরের এক মেকানিকের কাছে কাজ শিখতে শুরু করেছে। কঠোর পরিশ্রম তার রক্তে ছিল, এখন সে সঠিক পথে ছিল। মা প্রতিদিন ভোরে প্রার্থনা করত তার জন্য। এক সন্ধ্যায় শিবাই ঝুপড়ির বাইরে বসে আকাশ দেখছিল, ঠান্ডা বাতাস বইছিল। সে ধীরে বলল, বাবা, আপনি যা শিখিয়েছিলেন সেটাই মাকে বাঁচিয়েছে। যেনই সে বলল, বাতাসের এক ঝোঁকা তার চুল স্পর্শ করে গেল, যেন কেউ তার মাথায় হাত রাখল। কয়েক মাস পরে তার মা সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। বাড়িতে আবার হাসি ফিরল। আজ গ্রামের মানুষ তাদের সন্তানদের শিবায়ের গল্প শোনায় এবং বলে, যদি নিয়ত খাঁটি এবং সাহস সত্য হয়, ভাগ্যও মাথা নাড়ে। এবং এটাই ছিল শিবায়ের আসল জয়। 10 কোটি টাকার থেকেও বড় এবং মৃত্যুর থেকেও বড়, জীবনের জয়।